আমরা উচ্চ মাধ্যমিক বাংলার কিছু বিষয় পড়ব। এখন ক্লাস বন্ধ, লকডাউন চলছে, তো ভিডিওর মাধ্যমে যদি কিছু পড়াশুনো করা যায় সেই চেষ্টা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসের প্রথম কবিতা রূপ নারায়ণের কুলে পড়ব। কবিতার রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মূল কাব্যের নাম শেষ লেখা। এটাই রবি ঠাকুরের জীবনের অন্তিম লেখা, শেষ কাব্য। যদিও জীবদ্দশায় এই কাব্যটি প্রকাশিত হওয়া তিনি দেখে যেতে পারেননি। কাব্যটি প্রকাশিত হয়েছিল 1348 তার মৃত্যুর পর। তার আগে একটু আমরা সংক্ষেপে জেনে নিই কবি পরিচিতি। রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে শরৎচন্দ্র এক জায়গায় বলেছিলেন যে তোমাকে দেখে আমরা বিস্মিত হই। সত্যি রবীন্দ্রনাথ অপার বিস্ময়। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার নিজস্ব প্রতিভার পরিচয় রেখে যেতে পারেননি। কাব্য, কবিতা, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, সব ক্ষেত্রেই তিনি তার নিজস্ব প্রতিভার পরিচয় রেখে গেছেন। খুব অল্প বয়স থেকে তার কাব্য রচনার হাতে খড়ি। ভানুসিংহের পদাবলী, চিত্রা, নিরুদ্দেশ যাত্রা, গীতালি, গীতাঞ্জলি, শেষ লেখা ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্য। তোমরা জানো যে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও অসংখ্য উপন্যাস লিখেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে আছে চতুরঙ্গ, চার অধ্যায়, ঘরে বাইরে ইত্যাদি। নাটকও লিখেছেন, অসংখ্য প্রবন্ধ লিখেছেন, ছোট গল্পও লিখেছেন। এই মহান একজন স্রষ্টার শেষ জীবনের লেখা শেষ লেখা কাব্যের একটি কবিতা আমরা পড়ব। মূল কবিতায় ঢোকার আগে চলো আমরা একটু দেখে নিই এই কবিতা রচনার প্রেক্ষাপটকে। কবিতা লিখছেন 1941 খ্রিস্টাব্দের 15ই মে মধ্যরাত্রে, রাত 3:15। তখন কবি বেজায় অসুস্থ, অশক্ত শরীর, রাতে ভালো করে ঘুমাতে পারছেন না। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি এই কবিতা লেখেন এবং প্রথমে তিনি পুরো কবিতাটা লেখেননি। রাত্রে তিনি লিখেছিলেন যেটুকু অংশ, সেটা হচ্ছে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এরপর সকালে ঘুম থেকে উঠে রানীচন্দ্রকে তিনি কবিতাটি দেখান এবং এই যে জীবনে সত্য, তার উপলব্ধি এ সম্পর্কে আলোচনা করেন। তারপরে তিনি কবিতার প্রথম যে অংশ, সেই অংশটি লেখেন। এই কবিতা, এই কাব্যের মোট 15টি কবিতা আছে। কোনো কবিতার নামকরণ কবি করে যাননি,
1, 2, 3 এই ক্রমিক সংখ্যায় কবিতাগুলি চিহ্নিত। আমাদের পাঠ্য কবিতাটি 11 সংখ্যক কবিতা। এই নামটি কবিতার প্রথম পংক্তি অনুসারে করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নামকরণ করেছে। কবিতার নাম প্রসঙ্গে একটু আগে আলোচনা করে নিয়ে কবিতার সারমর্মের বিষয়বস্তুতে আমি ঢুকতে চাইছি। রূপনারায়ণ, রূপনারায়ণের কূলে। রূপনারায়ণ নামে একটি নদী আছে দক্ষিণবঙ্গে, সেখান থেকে কিছুটা বিকৃত হয়ে রূপনারায়ণ, বা বলা ভালো সহজ করে রূপনারায়ণ করা হয়েছে। তবে এখানে রূপনারায়ণ কোনো নদী নয়, কবি এখানে কোনো নদীকে নির্দেশ করতে চাননি। তিনি মূলত রূপনারায়ণ বলতে এই রূপময় রূপসী পৃথিবীকে বুঝিয়েছেন। যে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, রূপনারায়ণের কূলে মানে এই পৃথিবীর তীরে পুনর্বার তিনি জেগে উঠেছেন। এটা জীবনের শেষ মুহূর্তে তিনি এই কবিতা লিখছেন, ফলে বুঝতেই পারছ। এবং পরবর্তীকালে এই কবিতা সম্পর্কে যারা মন্তব্য করেছেন তারা বলেওছেন যে এখানে এই সময়ে কাব্য রচনায় যতটা তিনি মনোযোগী ছিলেন, তার থেকে জীবনের উপলব্ধিকে ব্যক্ত করার আগ্রহ অনেক বেশি ছিল। তাই এগুলোকে ঠিক আমরা কবিতা না বলে বরং আমরা বলতে পারি তিনি এখানে কবি নন, যতটা তিনি সত্যদ্রষ্টা ঋষি। আমরা চলে আসি মূল কবিতায়। কবিতা শুরু হচ্ছে এভাবে: রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রূপনারায়ণ মানে আগেই বলেছি রূপময় পৃথিবী। এই রূপময় পৃথিবীর তীরে তিনি পুনর্বার জেগে উঠলেন, অর্থাৎ তার এতদিনকার যে ভাবনা চিন্তা, তার যে অভিজ্ঞতা, সেখান থেকে জীবন সম্পর্কে একটা নবতম উপলব্ধিতে তিনি উপনীত হলেন। এবং জেগে উঠে তিনি কি দেখলেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্ন নয়, তাহলে স্বপ্ন কি আগে আমাদের জেনে নিতে হবে। স্বপ্ন হচ্ছে অলিক, অবাস্তব, যেটা ঘুমের মধ্যে আমরা দেখি। এবং স্বপ্নের যে ব্যাখ্যা মনস্তত্ত্বে পাই আমরা, সেটা হচ্ছে যে আমাদের ঈদ অর্থাৎ অবচেতন ঈদে যে সমস্ত ইচ্ছেগুলো আমরা বন্দি করে রেখেছি, সেগুলো ঘুমের ঘোরে অবচেতন থেকে চেতনে চলে আসে এবং সেগুলো আমাদের স্বপ্নের আকারে আমাদের সচেতন মনে ভেসে ওঠে। ফলে বুঝতেই পারছো এগুলোর সঙ্গে বাস্তবতার, বাস্তব জীবনের কোনো মিল নেই। কবি পরিষ্কারই বলছেন এই যে জগৎ, দৃশ্যমান জগৎ, এই জগৎ স্বপ্ন নয়। তাহলে কি? তাহলে এই জগৎ হচ্ছে কঠোর, কঠিন বাস্তব, নির্মম বাস্তব। তো এই যে সত্য, নবতম সত্য, নবতম উপলব্ধি, এটা তিনি কিভাবে পেলেন? পরের পংক্তিতে উত্তর দিচ্ছেন, বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে তোমরা লক্ষ্য করো শব্দটা, রক্তের অক্ষরে, রক্ত দিয়ে লেখা যে অক্ষর। এখানে যেটা কবি বলতে চাইছেন সেটা হচ্ছে বস্তুগত জীবনে তিনি যে সামাজিক এবং রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছেন, আঘাতের মধ্য দিয়ে গেছেন, ভিতরে ভিতরে রক্তাক্ত হয়েছেন, এই যে ব্যাপ্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি আপনার রূপ, আপনার রূপ, আপনা মানে নিজের, নিজের যে স্বরূপ, আত্মস্বরূপ, সেই আত্মস্বরূপকে চিনেছেন। এতদিন পর্যন্ত সে প্রান্তিক থেকে শুরু করে আরোগ্য রোগসজ্জা,
হয়ে তিনি যে শেষ লেখায় পৌঁছালেন, এই যে যাত্রা, এই যাত্রাপথে তিনি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাজনৈতিক জীবনে যে আঘাত সংঘাতের মধ্যে দিয়ে গেছেন, সেই আঘাত সংঘাত তাকে তার স্বরূপকে, আত্মস্বরূপকে উপলব্ধি করতে সাহায্য করেছে। মোট কথা, বস্তুগত জীবন অভিজ্ঞতা, ব্যক্তিগত ঘাত প্রতিঘাত, বেদনা, দ্বন্দ্ব, এই সব নিয়ে তিনি নিজের স্বরূপকে বুঝলেন, চিনলেন এবং বলছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। চমৎকার। আমরা দুঃখের মধ্য দিয়ে যাবার অভিজ্ঞতা প্রত্যেকেরই আছে। রবীন্দ্রনাথও ব্যক্তি জীবনে অসংখ্য দুঃখ পেয়েছেন, সেটা তার নিকট কোনো মানুষের অকাল মৃত্যু হোক, বা রাজনৈতিক আক্রমণ হোক, বা সামাজিক আক্রমণ হোক। ব্যক্তিগতভাবে অনেক আপনজনকে হারিয়েছেন তিনি। এখন বাবা মায়ের মৃত্যু, সে তো স্বাভাবিক, সে তো ঘটবেই। সে মৃত্যু নিয়ে সেভাবে 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 ভারাক্রান্ত হয়তো তিনি হননি, কিন্তু সন্তান, ছেলে, মেয়ে, নাতি, স্ত্রী খুব অল্প বয়সে অসময়ে তাকে ছেড়ে চলে গেছেন। এই যে যাওয়া, নিকট মানুষের তার চলে যাওয়া, এই চলে যাওয়া তার কাছে চরম আঘাত, চূড়ান্ত বেদনার। এই ব্যক্তিগত শোক, এই আঘাতের মধ্য দিয়ে তিনি তার নিজের স্বরূপকে চিনেছেন, এবং এই স্বরূপ চেনার পাশাপাশি তিনি এটা উপলব্ধি করেছেন যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। এই যে রক্তের অক্ষর অক্ষরে যে মানুষ নিজেকে চিনতে চিনতে এগিয়ে যায়, এবং আঘাতে বেদনায় বেদনায় মানুষ আসলে কি চায়, কি পায়, মানুষ আসলে সত্যের কাছাকাছি পৌঁছায়, সত্যকে উপলব্ধি করে। এবং এটাই হচ্ছে জীবনের ধর্ম, সত্যকে জানা, বোঝা, উপলব্ধি করা। কবি বলছেন, এই সত্য অত্যন্ত নির্মম, কঠিন, কঠোর, কিন্তু তিনি এই কঠিন এবং কঠোরকেই ভালোবেসেছেন। কারণ তার উপলব্ধি, তার ধারণা, এই সত্য কখনো কাউকে বঞ্চনা করে না বা ছলনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমৃত্যু মানুষের জীবন দুঃখের মধ্য দিয়ে যায়। সত্যের উপলব্ধিতে পৌঁছানোর যে পথ, সেটা নির্মম, যন্ত্রণা, বেদনা, আঘাত পেরিয়ে মানুষকে এই সত্যের মুখোমুখি হতে হয়। অর্থাৎ জীবনের ধর্মই হচ্ছে, যদি সত্য উপলব্ধি করা হয়, এবং সত্য উপলব্ধি করতে গেলে দুঃখ, যন্ত্রণা, বেদনার মধ্য দিয়ে যেতে হয়, এবং দুঃখ, যন্ত্রণা, বেদনা এটাই হচ্ছে জীবনের তপস্যা। এই তপস্যা যিনি করেন, তিনি সত্য উপলব্ধি করেন, এবং এই সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে, অর্থাৎ জীবনের যে আসল উপলব্ধি, সত্য উপলব্ধি, সেখানে পৌঁছাতে গেলে এই দুঃখকে পেতে হবে, এই দুঃখকে জারণ করতে হবে, এবং মৃত্যু পর্যন্ত, মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই জীবনের দেনা শোধ করে যাই। এভাবেই তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন যে জীবন তার গন্তব্যে পৌঁছে যায় আপন গতিতে। আসলে এই আঘাত প্রত্যাঘাতের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে আমরা একটা সত্য উপনীত হই।
এই সত্য আমাদের মৃত্যুর মধ্য দিয়ে পরিপূর্ণতা পায়। এভাবেই শেষ লেখা কবিতার 11 সংখ্যক কবিতা তিনি শেষ করছেন। কিন্তু যদি আমরা গোটা কাব্যের অনুষঙ্গে বিচার করি, এই গোটা কাব্যের মধ্য দিয়ে তিনি কিন্তু এই সত্যকে খুঁজছেন, এবং যেখানে তিনি এই কাব্য শেষ করছেন যে কবিতা দিয়ে, সেখানেও সেই একই উপলব্ধি ধ্বনিত হচ্ছে। তিনি বলছেন যে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নূতন আবির্ভাব, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, পশ্চিম সাগর তীরে। নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? এলো না উত্তর। এই যে জীবনের অর্থ তিনি খুঁজেছেন, এতদিন ধরে যে কাব্য রচনা করেছেন, যে জীবন বোধের কথা বলেছেন, আজকের সেখান থেকে তিনি নতুন এক উপলব্ধিতে পৌঁছালেন, এবং পৌঁছে তিনি দেখলেন এই জগৎ শুধু কল্পনা নয়, শুধু স্বপ্ন নয়, এই জগৎ ঘোর, কঠিন, কঠোর, বাস্তব। এই উপলব্ধি রবীন্দ্রনাথ করছেন জীবনের অন্তিম পর্যায়ে এসে, জীবনের শেষ লগ্নে। এখানে আমরা মোটামুটি কবিতার মূল ভাব আলোচনা করলাম। আমরা এখানে দু একটি শব্দের অর্থ একটু ব্যাখ্যা করে দিয়ে আমরা কবিতার অন্যান্য বিষয়ে বা অন্য প্রসঙ্গে চলে যাব। এখানে আমি আগেই বলেছি রূপনারায়ণ এটি দক্ষিণবঙ্গের একটি নদী। তিনি সেটাকে আরও সহজ করে বলেছেন রূপনারায়ণের কূলে, মানে এই রূপময় পৃথিবীর তীরে। আপনার রূপ, আপনার মানে আপনি নয়, আপনার অর্থাৎ আত্মস্বরূপের যে চেহারা, সেটাকে বোঝাচ্ছেন। তারপরে তিনি বলছেন বঞ্চনা মানে ঠকানো বা ছলনা। আমৃত্যু মানে হলো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। দুঃখের তপস্যা ধ্যান, আমরা ধ্যানমগ্ন হই কোনো ইষ্ট সাধনার জন্য, সেই ধ্যান। দেনা, ধার বা ঋণ। মোটামুটি এই কটি শব্দ জানলেই কবিতাটা বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে। আমরা পরের ভিডিওতে এই কবিতা থেকে যতগুলো বড় প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের এটা আমাদের কেমন লাগলো বা শুনে আমাকে জানাবে, তাহলে পরবর্তী অধ্যায়ে পরবর্তী কাজটা করতে আমার সুবিধা হবে।